কি বললেন? ময়ূর মুকুট গলে শোভে হার ময়ূর মুকুট রে। পদটা গাওয়ার পরে পাঠক ঠাকুর পদের ব্যাখ্যা শুরু করলেন। কি ব্যাখ্যা? মা যশোমতী গোপালকে সাজাচ্ছে, মাথায় মুকুট 9 লক্ষ টাকা, গলার গুঞ্জ ছোড়া 9 লক্ষ, গলার পিত ধরা, কোমরের পিত ধরা 9 লক্ষ, হাতের তাড়বালা 9 লক্ষ, চরণের নুপুর জোড়া 9 লক্ষ, এমনকি হাতের বাঁশিখানা তাও 9 লক্ষ। প্রতিটা জিনিস 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ। ওমা 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ বলতে 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 মাধবের চোখ আছে নারীদের দিকে, কিন্তু বলতে পারে নারীদের দিকে চোখ থাকলে কি হবে? এই সুন্দর দেহখানা কটা দরজা? ও বাবা, ও মা, আমাদের এই যে সুন্দর দেহখানের দরজা কত? আমরা যে ঘরে থাকি বাস করি, ঘরের দরজা কটা? একটা, খুব বেশি হলে 2টো, যদি পিছনের দিকে কারণ অত্যন্ত প্রয়োজন থাকলে পিছনে বা পাশে একটা করে, বেশিরভাগ একটা দরজা। হ্যাঁ, আর আমাদের এই দেহ ঘরের দরজা কটা গো? 9টা দরজা। 2টো, 4টে, 6টা, 7টা, আর নিচের দিকে 2টো। ওমা, এই দরজাগুলোর খিল থাকা তো দূরের কথা, একটারও পাল্লা না, সব ফাঁকা, তাই না? কোন দরজার একটাও পাল্লা নাই, সব ফাঁকা। 2টো দরজা দিয়ে দেখছিল নারীদের গায়ে কি কি গহনা আছে, এ 2টো তো ফাঁকা, সে 2টো তো খোলা। কান চলে গেছে পাঠক ঠাকুরের পাটে, যেই কান চলে গেছে পাঠক ঠাকুরের পাটে, বৈষ্ণব কবি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, দেখ 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 কলি রীতিবাজ মাধবের দশা কেমন। হ্যাঁ, মাধবের দশা কেমন ভালো করে লক্ষ্য করে দেখ। ওই না চোরের মনে চুরি হয়ে গেছে, চোরের মন চুরি হয়ে গেছে, ওই আসল সোনায় মন চলে গেছে, চোরের মন চুরি হয়ে গেছে, বলে আসল মনে চলে গেছে। নকল সোনায় মন ভরবে কেন, চোরের নকল সোনায় মন ভরবে ও গো সোনা সোনা কালো ওই না সোনা সোনা কালো, একবারে নিতাই গৌর। আজ নকল সোনায় মন ভরবে কেন, চোরের মন চুরি হয়ে উপস্থিত ভক্তমণ্ডলী, বাবা মা, আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে। জানেন, বাবাজি আমাকে একটা গীতা আর 20টা টাকা দান করল, এটা আমি ভিক্ষা স্বরূপ নিলাম। আবার বলছি কথাটা, আমি প্রচন্ড অসুস্থ, জানেন,
যদি আমাকে কেউ ভিক্ষা দিতে চান দেবে। এই বাসরে দাঁড়িয়ে বলছি গো মা, হরিনাম করা, ভিক্ষা করা, এই পয়সা নিয়ে কি আমার সংসার চলে না? বৃন্দাবনের রাধাকুণ্ডের পাশের বাজার থেকে আমার এক ভাই 2 বছর হলো সে গত হয়ে গেছে। কেশিঘাটের মুরারীমোহন কুঞ্জে ক্যাশিয়ার ছিল দামোদর দাস বাবাজি। সেই আমাকে একটা ছোট্ট গোপাল কিনে দিয়েছিল। সেই গোপালটাকে মেয়ে জামাই আর আমরা 2 স্বামী স্ত্রীতে গিয়েছিলাম বৃন্দাবনে। সেই গোপালটাকে 2 রাত 1.5 দিন মাথায় করে খাই ঘুমাই, গোপালটাকে নিয়ে এসে আমার ওই ছোট মন্দিরে প্রতিষ্ঠা করেছি। এই যে পয়সা, ভিক্ষার পয়সা নিয়ে যায়, ওই গোপালের প্রসাদের জন্য। সেই গোপাল খাবে আমার গোপাল ঘরে আছে। যে কথার জন্য এই কথাটা বলা, আপনারা আমাকে যদি ভিক্ষা দেন দেবেন, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন। আপনাদের ওই আশীর্বাদ সম হাত দুটো নিয়ে আমায় মাথায় কি দিতে পারেন না? আপনাদের কাছে শুধু আমার করজোড়ে নিবেদন, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, নিতাই চাঁদের কাছে কামনা করুন, যে কটা দিন বাঁচব যেন প্রাণ ভরে এমন করে গৌর গোবিন্দের গুণকীর্তন গেয়ে যেতে পারি। তাই আপনাদের পায়ে ধরে বলছি, সন্তান জ্ঞানে হোক, বন্ধু জ্ঞানে হোক, ভাই জ্ঞানে হোক, আমার মাথায় একবার হাত দিয়ে অন্তত দূর থেকে হলে একটু আশীর্বাদ করুন। নিতাই চাঁদের কাছে একটু করুণা ভিক্ষা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গীতাটি দান করলে, এই গীতা প্রতিটা শ্লোকের অমূল্যতার অর্থ বহুবার পড়েছি। একটা শ্লোকের কথা আপনাদের কাছে বলবো, যে শ্লোকটা অমূল্য শ্লোক, ভগবানের মুখ নিঃসৃত বাণী। অষ্টাদশ অধ্যায় 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। ভালো করে লক্ষ্য করুন, 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সেই শ্লোকটা আমি বলবো, আপনাদের কাছে করজোড়ে আমার নিবেদন। এই বৃন্দাবনে বহু ভাগ্যের ফলে এসে বসেছে, আপনারা আমার সাথে একবার বলবেন। যে সেখানে বসে আছেন নয়ন মুদিত করে একটু হাত জোড় করে বসুন। সবাইকে বলছি, আমি বলবো এই গীতার শ্লোকটা অন্তত একবার উচ্চারণ করুন, যে যেখানে বসে আছে। অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সবাই করেছেন, ঠিক আছে, যাদের লজ্জা লাগছে তারা করবেন। সর্বধর্মান, বলুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। এই শ্লোকটার মানে কি জানেন? সকল ধর্ম জগতের যা কিছু আছে সকল কিছু ত্যাগ করে যদি কোনো ভক্ত আমার চরণে শরণ নেয়, শরণং ব্রজ, ব্রজ কথার অর্থ হলো ব্রজধাম নয়, চরণ। শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য, আমি তার সকল পাপ তাপ লোভ লালসা সকল কিছু দূর করে আমি আমার চরণে অর্থাৎ আমার বুকে তার ঠাঁই দিই। নিতাই গৌর প্রেমানন্দে।
আমি আপনাদেরকে বলিয়ে নিলাম বলে যেন কেউ ভাববেন না যে শ্যামল বাবু আমাদেরকে জোর করে বলিয়ে নিলেন। ও বাবা, দিনান্তে একবার গীতা যারা পড়তে পারেন না, গীতা যারা পড়তে পারেন না তাদের জন্য বলে যাচ্ছে, অন্তত পক্ষে পড়ার প্রয়োজন নাই, সারাদিন অন্তত স্নান করে উঠে যদি একবার অন্তত গীতা কথাটা উচ্চারণ করেন, সেটাই ভগবত সেবার সমান হয়ে যাবে। কারণ গীতা হলো শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ, তাই গীতা কথাটা উচ্চারণ করলেই ভগবানের নাম করা হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরি বল, হরি বল, হরি বল। মাধব নবলক্ষ নবলক্ষ শুনে শুনে গান চলে যাচ্ছে পাঠক ঠাকুরের পাঠে, মনে মনে চিন্তা করছে, হায় মা, একটা ছেলে গরু চড়াতে যাবে, তার প্রতিটা গহনা যদি 9 লাখ টাকা করে দাম হয়, তাহলে তার মায়ের ঘরে গাছ সিন্ধুকে কত টাকার মাল আছে। মনে মনে চিন্তা করছে, এই সোনা দানা চুরি করে আমার লাভ কদিন চলবে? 2 দিন চলুক, 10 মাস চলুক, 20 মাস চলুক, 2 বছর চলুক, কিন্তু এমন জিনিস আমাকে টাকাতি করতে হবে যে টাকাতি করলে আমার চিরদিনের চির অভাব মিটে যাবে। এই চিন্তা করে পাঠক ঠাকুর দেখছে যে জানতে হবে ছেলেটার নাম কি, ছেলেটা বাড়ি কোথায়, কোন পথে গেলে তাকে পাবো, এই চিন্তা করছে। আর পাশাপাশি যারা মাধবকে একবার দেখছে, দল বেঁধে তারা ভাগবত শুনতে গিয়েছিল, কিন্তু মাধবকে দেখার সাথে সাথে যে যার মতো কেটে পড়েছে, যে যার মতো কেটে পড়েছে, কাটতে 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 কমা একেবারে বাসর শেষ। কেউ পাঠক ঠাকুর হঠাৎ মাথা তুলে দেখে যে সামনে যে নামাবলী পাতা আছে তাতে ওই খুচরা খাজরা পয়সা 2-2.5 টাকা হবে, আর চাল হবে খুব বেশি হলে 1-1.5 কেজি চাল, ওই নিয়েই তো তাকে আসতে হয় প্রতিদিন। এই সামান্য মনে মনে ভাবছে যে সবাই চলে গেল, তাহলে কে দেবে? পাঠ বন্ধ করে মোড়ল বাবুর বড় ছেলেকে বললে, ও বাবা, বড় বাবু আমাকে একটু আগিয়ে দে না। কেন গো? ওই মাধবের ভয়, ডাকাত মাধবের ভয়। বড় ছেলেটা মাথায় করে পুটুলিটা নিয়ে যাচ্ছে, আর পাঠক ঠাকুর পাছু পাছু যাচ্ছে। মাধব তখন চিন্তা করছে, ছেলেটার নাম কি, বাড়ি কোথায়, একমাত্র ওই পাঠক ঠাকুর বলতে পারে, ওই ব্রাহ্মণ বলতে পারে। তাদের পাছু পাছু মাধব চলে গিয়ে গমা, ও বাবা, গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে সবে বাঁশের আগর সদর দুয়ার খিল দিয়ে ব্রাহ্মণীকে ডেকে সবে পুটলিটা খুলেছে। এমন সময় মাধব বাইরে থেকে ডাক, ঠাকুর বাবা। কে কে ডাকে? ও ঠাকুর বাবা। কে ডাকে? ঠাকুর বাবা, আমি মাধব। যেই বলেছে মাধব, হ্যাঁ, একেবারে তীব্র চিন্তার মাধব। ও বাবা মাধব, বাবা মাধব কেন? বাবা মাধব, ও বাবা কেন এসেছিস বাবা, বল না বাবা। দেখবেন মানুষ যখন ভয় পেয়ে যায় না, বিপদে পড়ে, তখন এই বাবা 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 হাজার হাজার বার বলে, ও বাবা মাধব, বাবা মাধব তুই কেন এসেছিস বাবা, বল না। একবার দুয়ারটা খুলবে। কেন বাবা মাধব? তোমার ওই রাতুল রাঙা চরণে আমি একবার প্রণাম করবো। ও বাবা মাধব রে, তুই প্রণাম করবো বলেছিস, অতি হয়ে গেছে, বল তুই ওখানে। বলে না, একবার তুমি এসো না। আকুল প্রাণে ব্যাকুল হয়ে যখন ডাক দিয়েছে, ভয় ডর কাটিয়ে পাঠক ঠাকুর দুয়ারটা যেই মাধব ছিন্নমূল তরুণ ন্যায় পড়েছে। পড়েই বলে বললেন, ঠাকুর বাবা, মোড়ল বাবুদের বাড়িতে যে কথাগুলো বলছিলে একবার আমায় একটু বলে দেবে? কোন কথা রে? ওই যে বলছিলে একটা ছেলে তার মা এক একটা গহনা পরাচ্ছে 9 লক্ষ 9 লক্ষ। বলে হ্যাঁ বলেছি। বলো না ঠাকুর বাবা, ছেলেটার নাম কি? ছেলেটার নাম শ্রীকৃষ্ণ, বাবার নাম নন্দরাজা, মায়ের নাম নন্দরানী, বাড়ি মধুর বৃন্দাবন।
যেই বলেছে মধুর বৃন্দাবন, ঠাকুর বাবা জীবনে আমি অনেক ডাকাতি করেছি, এই রাতের ঘুম নষ্ট করে তোমার কাছ থেকে যে জেনে নিলাম, আমি যদি তার কাছে ডাকাতি করতে পারি একবার, একটা ভাগ আমি তোমায় দিয়ে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি। বলে গো বাবা, মাধব পথের মাঝে বেরিয়েছে, বেরিয়ে মধুর সুরে গাইছে, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কবে যাব কখন যাব কৃষ্ণ বৃন্দাবন, কবে যাব মাধব বাড়ির দিকে আসছে কেন গো? যার জন্য পেলাম ভাগবত বাসর, যার জন্য পেলাম পাঠক ঠাকুর, যার জন্য সন্ধান পেলাম বৃন্দাবনের সেই কৃষ্ণ, সেই অভাগিনী পদ্মাবতীকে একেবারে বলে না বলে আমি বৃন্দাবনে যাব কি করে? নয়নের জলে বুকের বাটা ভেসে যাচ্ছে মাধবে, আর ওদিকে পদ্মাবতী তুলসী তলায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেছে। মাধবের কণ্ঠের এই সুললিত সাবান শুনে বলে উঠলে, কে গাইছিস? সে তো কল্পনাও করতে পারেনি যে আমার স্বামী কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে আসছে। যে চোর ডাকাত সে কি করে বলে? তাই বলে উঠলে, কে গাইছিস? কোকিল কোকিলা, ওরে বিহঙ্গ বিহঙ্গী, থামলি কেন? ওই না গাগা কৃষ্ণ
ওই না থামিলি কেন কোকিলা একেবারে গাগো কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই গানটা গাইছে আর ওদিকে কৃষ্ণ বৃন্দাবন গানটা গাইতে গাইতে মাধব দুয়ারের বেশ খানিকটা দূরে এসে বলে উঠলে পদ্মা ওরে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। তুই পাছু পানে আর আমায় বাধা দিস না। মাধব সদর দুয়ারের ভিতরে ঢুকলো না কেন? তত্ত্বদর্শী বৈষ্ণব কবি বলে উঠলেন সংসারে ঢুকলে যদি না আর বেরোতে পারে মায়ার সংসারে। পদ্মা বলে উঠলে স্বামী গো আমি তোমায় বাধা দেব না, একবার এসো না। তুমি যে বৃন্দাবনের পথযাত্রী, তোমার এই রাতুল রাঙা চরণে একবার আমি প্রণামটা করি। মাধব ধীরে ধীরে এসে যেই দাঁড়িয়েছে সদরের বাইরে, পদ্মাবতী হামাগুড়ি দিয়ে গিয়ে চরণ দুটো চুটিয়ে স্বামী তুমি কবে আসবে? ওরে পদ্মা কবে আসবো জানি না, আমার শুধু মন কি বলছে জানি, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আমি কবে যাব কখন যাব, কবে যাব কখন যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ কাঁদবে কবে আমার আমি কবে যাব কখন যাব
কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম কৃষ্ণ আমার কালো সোনা জয় রাধে বনমালী কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম কালো সোনা বনমালী কি বলছে ভুল করিয়া একদিন মুখে মুখে গাইলি কৃষ্ণ না একদিন আমি গাইনি কৃষ্ণ না ওই না কৃষ্ণ আমার পারের সম্বল ও কৃষ্ণ আমার পারের সম্বল কবে পাবো দর্শন তাই হরি হরি স্বামী গো কালকে তুমি সন্ধ্যাবেলা খেতে বসে খাওনি উঠে গেছো দুটো অন্ন তৈরি করি না শেষবারের মতো আমার দুটো খেয়ে তুমি আমার কাছ থেকে বিদায় নাও ওরে সেবাই বসলে যদি ওই কৃষ্ণ কথাটা আমি ভুলে যাই বল না আমায় কে মনে করিয়ে দেবে পদ্মাবতী বলে উঠলে স্বামী গো ওর নামটা যে আমি আগে থেকে জানি তুই জানতে যে যদি তাহলে আমার ভাগবত পাঠের পাঠালি কেন আমি মেয়ে ছেলে আমার কথা তুমি মূল্য দেবে না শুনবে না তাই তো আমি বলি আর তোমাকে বাধা দেবে না তাহলে চলি পদ্মা হ্যাঁ এসো চলে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে মাধব পাগল পারা হয়ে পথের মাঝে যারে দেখে তারে কহে বৃন্দাবন কোন পথে বৃন্দাবনের পথ বলে দাও বলে দাও বলে দাও আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে আজ দুজনা দুটি পথ বয়ে গেছে দুই দিকে আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে আজ দুজনা দুটি পথ দুই দিকে গেছে চলে হরি বল একজন রয়েছে ঘরে আর একজন চলেছে সেই সুদূর বৃন্দাবনে অজানা অচেনা পথ একদিন গেল দুদিন গেল তিন দিন গেল পাঁচ দিন চলে গেল 5 দিন চলে গেল
7 দিনের দিন উপস্থিত ভক্তমণ্ডলী বাবা মা দুপুরবেলা বাড়িতে আপনি ফিরে এসে স্নান করে এসে খেতে বসবেন, খুব মন দিয়ে অনুভব করে আমায় উত্তরটা দেবে। আচ্ছা মা, খেতে বসে মানে স্নান করে এসে ভাতের থালিতে বসবেন, সেই সময় যদি আধ ঘন্টা দেরি হয় কিরকম মনে হয়? না ইদানিং হয়ে আপনার কথাটা একেবারে আমি ফেলে দিচ্ছি না, কারণ এখন বাড়ির অবস্থা ভালো না, বাড়ির অবস্থা ভালো না, বেশি বিয়াটা করলে আবার হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু নিজের কাছে কি মাথায় বজ্রপাত হয় না? আর 7 দিন যে ছেলেটা খায় ঘুমায়, দিন রাত হেঁটে চলেছে, 7 দিন খাওয়া নেই, ঘুম নেই, শুধু কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে পদনখ থেকে কেশাগ্র পর্যন্ত কৃষ্ণ 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 বলতে বলতে পদনখ থেকে কেশাগ্র পর্যন্ত কৃষ্ণময় হয়ে গেছে। পাগল বাবা, 8 দিন গেল, 9 দিন গেল, 10 দিনের দিন আর হাঁটতে পারছে না। এক জঙ্গলের মধ্যে গিয়ে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। সেখানে ওই মুখ থুবড়ে ধুলায় মুখ ভরে গগনে হাত বাড়িয়ে বলে উঠলে কৃষ্ণ। আর কি ভগবান নিজেকে ধরে রাখতে পারে গো? আর পারে না। সকল দুয়ার উন্মুখ করে যদি এমন করে কেউ প্রাণ ভরে ডাকতে পারে, ভগবান যার সইতে পারে না গো। ওমা, ভগবান নিজে মুখে বলেছে, ভক্ত যদি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলে, আমি ভক্তের জন্য 4 ফোঁটা চোখের জল ফেলি। কত বড় দয়া! আমাদের কাছেই ভগবান আছে, অথচ আমরা দেখেও দেখতে চাই না, পাই না। যার জন্য তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার
রয়েছে হৃদয়ে পানে চাই। আমার ভিতরে তুমি আছো অতটা আমি দেখতে পাইনি। কেন? বাহির মানে কোন বাহিরের কথা বললেন? স্ত্রী পুত্র বিষয় আশায় গাড়ি বাড়ি এই দিকেই আমি লক্ষ্য করে সারা জীবনটা কাটালাম। অথচ তুমি আমার ভিতরে আছো, আমি তোমায় দেখতে চাই। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশা ওগো তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইলে আমার হিয়ার মাঝে তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘরে আছে অথচ আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, 10 দিনের দিন মুখ থুবড়ে পড়ে আছে, ভগবান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, এক গোয়ালার বেশ ধারণ করে, ওমা এক গোয়ালার বেশ ধারণ করে এক ভাণ্ড দধি এক ভাঁড় দই মাথায় করে নিয়ে এসে যেখানে মাধবের মুখটা পড়ে আছে অথবা মাথাটা পড়ে আছে ঠিক তার হাত খানেক দূরে তুই কে? কে এখানে পড়ে আছিস? মাধবের তো আর চলার ক্ষমতা নাই, ওঠারও ক্ষমতা নাই। 10 দিন না খাওয়া না দাওয়া অবস্থায় তার সঙ্গে অক্লান্ত পরিশ্রমে হাঁটা, কোন রকম মুখটা তুলে বলে উঠলে, আমি দস্যু মাধব, তুই কে রে ভাই? তুই কে? হায় মা, তুই আমায় চিনিস না? জগতে সবাই চেনা, তুই আমায় চিনিস না? বলে কি করে চিনবো? প্রথম তোকে আমি দেখলাম, আমার নাম দস্যু মাধব, তোর নাম কি? বলে তোর নামের আগে যেমন একটা বিশেষণ লাগানো আছে, দস্যু। দস্যু বিশেষণ, বিশেষণ গুণ দোষ, সেটাই তো বিশেষণ বল। এ কবে পড়েছি গো মা, ভুলে গেছি। হ্যাঁ, বলে বললে তোর নামের আগে যেমন একটা বিশেষণ লাগানো আছে, আমারও নামের আগে একটা বিশেষণ লাগানো আছে। তোর নাম মাধব, আমার নামও মাধব, তবে তোকে সবাই দস্যু মাধব বলেছেন, আমাকে কি নামে চেনে জানেন? বলে কি? বলে শুধু মাধব না, আমায় রাধা মাধব বলেছে। রাধা মাধব বলে আমায় রাধা মাধব বলেছে। রাধা এই না বিশ্ব চরাচর মাঝে আরে সবাই রে ডাকে রাধা মাধব বলে তোর নাম যেমন দস্যু মাধব, আমার নাম রাধা মাধব। যেই বলেছে রাধা মাধব, তবু তো অনেকটা নামের মিল আছে। রাধা মাধব ও রাধা মাধব। আজ 10 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাই, আমায় একটু খাওয়া ভাই, কিছু খাওয়া। ভগবান ভিতরে ভিতরে কাঁদছে, ওরে আমি তো খাওয়াবো বলে তোর কাছে ছুটে এসেছি। গীতার সেই শ্লোক অনন্য সিন্ধং মং বেদনা পরচুপাশাতে তেষাং মিথ্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। সকল চিন্তা দূরীভূত করে যদি কেউ আমার নাম করে, দিনরাত আমার নাম করে, প্রয়োজনে আমি নিজে মাথায় করে বহন করে নিয়ে গিয়ে তাকে খাওয়াবো। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। আজকে আমি তোকে খাওয়াবো, তার জন্য হ্যাঁ রে ওঠ। আমার ওটার ক্ষমতা নেই, একটু ধরে তুলে বসাবি, দইয়ের ভাঁড়টা রেখে ধরে
বসিয়েছে নে নিজের হাতে ভগবান নিজে হাতে করে নিয়ে মাধবের বদনে দিতে যাচ্ছে। মাধবের ভিতর থেকে দেখো কে বলে দিলে, হ্যাঁ রে রাধে রাধে জয় রাধে। যার জিনিস সে তোকে নিজের হাতে খাওয়াচ্ছে, তুই তার বদনে একটু মাগো মামা, তুই তার বদনে একটু তুলে দিতে পারি না ওরে? যাকে পাবার জন্য ক্ষীরদের ফুলে কত জমি ঋষি গলে গলত্র ভক্ষণ করে দিবস রজনী কেটে কেটে আছি তারা হারা, তবু যে চরণ পায় না সেই লাগা চরণ তোর সামনে এসে বসে আছে, দে নাই আগেবার তার বদনে তুলে দে। কমিটির বাবুর কাছে অনুরোধ, আপনারা ঠিক 4টার সময় দল তুলবেন। ও বাবা, কমিটি বাবুদের কাছে অনুরোধ, এই দুপুরবেলা করে আপনাদের দক্ষিণ অঞ্চলে আমার তো তেমন মার্কেটের নাম টাম নাই, যার জন্য বেলা 12টায় করে সব সুযোগ পাচ্ছি। বড্ড কষ্ট হয় জানেন, 11টার সময় ভাত খেয়েছি, খেয়ে 12টায় গান দিতে হচ্ছে। তারপরে আমাদের ওদিকে নিয়ম হচ্ছে সব 3 ঘন্টা করে, আর আপনাদের এদিকে সব 4 ঘন্টা ছাড়া ছাড়বেন। তা মনে মনে ভাবি, আরে বাবা আমি তো মাটি কাটতে যাইনি, আমি তো হরিনাম নামছি। 1 ঘন্টা না একটু বেশি, তবে বাবা তার বেশি যেন না হয়, 4টেতে দল পাঠিয়ে দেন। জয় রাধে। অনেক হয়তো ভাবছেন পালাটা শেষ হবে, পালা শেষ হয়ে যায়, 1 মোচড়ে পালা শেষ। জয় রাধে। মাধব, মাধবের ভিতরে তোকে বলে দিলে মাধব হাতে করে নিয়ে বলে তোর মা লাগে তুই খা, তোর মা লাগে তুই খা। বলে আমি সকালবেলা আমার মা খাইয়ে পাঠিয়েছে, আমার পেট ভর্তি, আমি খাবো না। বলে তোর জিনিস তুই যদি না খাস আমি তোর জিনিস খাবোই। ভগবান যদি কৃপা করে কোন ভক্ত জনে, হ্যাঁ, অন্তর্যামী রূপে অন্তর হতে শিখায় আপনি, তার যদি কৃপা হয় ভিতর থেকে তো শিখিয়ে দেবে গো। হাতে দিয়ে যেমন হাতে নিয়ে যেমন বলতে তোর জিনিস তুই না খেলে আমি খাবো না, বাধ্য হয়ে ভগবান তখন বদন বেদন করে। গোলক হতে স্বর্গ হতে শঙ্খ ঘণ্টা বেজে উঠল, স্বর্গ হতে পুষ্পময় সবাই ভগবানের বদনে ভক্ত যখন তুলে দিয়েছে, 1 গ্রাস নিয়ে বলে উঠলে আমি তো কথা রাখলাম, এবার তুই সবটুকু খেয়ে নে। বদনে দিচ্ছে, দিতে 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 সব শেষ। 10 দিন পরে 1 ভাঁড় দই খেয়ে ক্ষমতা পেয়েছে, উঠে তখন দাঁড়িয়েছে, হ্যাঁ রাধা মাধব বৃন্দাবন কোন পথে যাব তুই ভাই বলতে পারিস? বলে হায় মা, ওরে আমি যে দধি দুগ্ধ ঘৃত ছাড়া ব্যবসা করে বেড়াই না, এ মাল আমি বৃন্দাবনের গোডাউন থেকে গস্ত, বৃন্দাবন আমি জানো, আমার মাল গস্ত তো বৃন্দাবনের গোডাউন, আমি জানবো না, জানবে বল না ভাই কোন পথে? সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস নাকের সোজা, এই রাস্তা দিয়ে সোজা যায়, গিয়ে একটা ছোট্ট নদী পাবা। ওমা কোন নদী গো? কোন নদী গো? যমুনা। ঠিক ঠিক, যমুনা। ওই নদীর পরপারেই সেই মধুর বৃন্দাবন। ঠিক বলছি? বলে হ্যাঁ, সামনে নদী, ওই নদীটা পার হলেই সেই মধুর বৃন্দাবন।
তীর বেগে মাধব ছুটেছে কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ। আধ ঘন্টা 45 মিনিট যাওয়ার পরেই দেখলে হ্যাঁ সত্য সত্যি সেই নদী। কিন্তু নদীর উথাল পাথাল ঢেউ দেখে যে মনের জোরে এতক্ষণ এসেছিল একেবারে শূন্যতে নেমে গেছে। কেন? কেউ কোথাও নাই, কোনো নৌকা নাই, মাঝি নাই, আমি এই নদী পার হব কেমন? এই চিন্তা করতে করতে যখন ঝরঝর করে কেটে ফেলেছে, পিছনের সকল মায়া কেটে গিয়ে মাধব দেখতে পেলেন মাছ দরিয়ায় একটা ছোট ছোট নৌকা নিয়ে এক মাঝি যেন আসে। যেই দেখা, ওমা ও বাবা মাঝিটা কে গো? স্বয়ং ভগবান আজ নৌকার মাঝি হয়ে নৌকা টানতে টানতে, হাল টানতে টানতে আসছে। এমন সময় মাধব দেখতে পেয়ে ডাক দিয়ে, মাঝি ভাই, ও মাঝি ভাই। বাইতে বাইতে তীরের কাজ বরাবর এসে বলে উঠলে, আমায় ডাকছে কেন? পারে যাবে? বলে হ্যাঁ পারে যাবো। আনো না নৌকাটা, না আমি পরে পারে যাবো। যে নৌকাটা তীরে ভিড়িয়েছে অমনি একটা পা তুলে দিয়েছে। মানে নৌকায় পা দিলে পারের কড়ি আছে। যেই বলেছে পারের কড়ি আছে, মানে আমার তো কোনো কড়ি নাই, আমার নিঃস্ব রিক্ত। তবে ওপারে গিয়ে একটা রোজগারের সন্ধানে যাচ্ছি, যদি পেয়ে যায়, তার দেখা যদি পাই, তোমার কড়ায় গন্ডায় শোধ দেব। মাঝি তখন বলে উঠলেন, না 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 না, ওই নাই আমার সুন্দর অরনা, যে মায়াছি দেবা পারে যেতে গেলে 16 আনা করে পুরো দিতে হয়। একান্তই যখন পার করছে না, তখন আর পদ না পেয়ে সকল অহংকার, দাম্ভিকতা, অর্থাৎ আমি নাম করা ডাকা, এই অভিমান এতদিনই ছিল। এবার ভগবানের সামনে পড়ে, মাঝির কাছে পড়ে, সেই অভিমান ত্যাগ করে মাঝির চরণ দুটো জড়িয়ে দিয়েছে। মাঝি রে, অনেক কষ্ট করে আমি এই জায়গায় এসে পৌঁছেছি, একবার দয়া করে আমাকে পরপারে করে দে। যখন পা দুটো জড়িয়ে ধরেছে, তখন বলে উঠলে, আয় তুই আমার নৌকা। মাঝি ভাই,
যাচ্ছে পার করে দেবে। মাঝি নৌকায় করে নিয়ে বৃন্দাবনের ঘাটে গিয়ে বলে উঠলে, এইটা তোর সেই বৃন্দাবন। বলে উঠলে, আরে বৃন্দাবনে সেই কৃষ্ণ বলে ছেলেটা কি আছে? বলে, একবারে তুই জানা। ওরে, সেই যে পাহাড়টা দেখতে পাচ্ছিস, ওই পাহাড়টার নাম হলো গিরিগোবর্ধন। ওই কৃষ্ণ ছেলেটা না নবলক্ষ ধেনু আর 12 জন রাখাল নিয়ে ওই গিরিগোবর্ধনের আশেপাশে ধেনু চড়িয়ে বেড়ায়। আর দুপুর বেলা পরিশ্রম হয়ে গেলে ওই যে গাছটা দেখতে পাচ্ছিস, ওই গাছটার নাম হলো কদম্ব বৃক্ষ। ওই কদম্ব বৃক্ষের তলদেশে এসে কৃষ্ণ ছেলেটা বিশ্রাম করে। পারিস তো ধরে দেখেন মাধব ঘাটে মানে বৃন্দাবনের ঝুলিতে যেই পদার্পণ করেছে পা দিয়েছে, দি বলে উঠলে, পদ্মা পদ্মা পদ্মা, আমার উদ্দেশ্য সফল, আমি লক্ষ্যভ্রষ্ট হইনি। আমি বৃন্দাবনের ঝুলিতে এসে দাঁড়িয়েছি, এবারে আমি ডাকাতি করবই করব। চলেছে এক পা দুপা করে, আর ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ জয় রাধা ভক্ত এসে গেছে বলে শ্রীদাম সুদাম দাম পরশুরামকে বলে বললে, তোরা গরু বাছুর গুলো দেখ, আমার হাতে একটা বড় কাজ এসেছে, আমি যাবো আর আসবো বলে নাচতে নাচতে চলেছে। যেতে 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 যেই মাধবের কাজ বরাবর গেছে, মাধব একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেছে। জয় রাধে জয় রাধে, দল এসে গেছে। এবার ছোট্ট করে ছেড়ে দিই, জয় রাধে। ও মা, মাধব ওই কৃষ্ণকে দেখার সাথে সাথে সব গহনাগুলো খুলে একটা পুটলি করে মাথায় করে যখন নিয়ে চলে আসবে, তখন কৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ মাধব, শুধু গহনা চুরি করতেও এলি, আর কিছু তোর চাই না? মাধব সেদিন বলেছিলেন, দিবি, আমি যা চাইবো দিবি, বল না কি চাই। ওরে, যেদিন মৃত্যু শয্যায় শায়িত হব, প্রাণ যখন ওষ্ঠাগত হবে, কফে যখন গলা বন্ধ হয়ে যাবে, তুই আশীর্বাদ কর, সেই সময় যেন আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারি। তোর নামটা বলতে বলতে যেন আমি ভবের পরবারে যেতে পারি। ভগবান বলেছিলেন তথাস্তু। যেই তথাস্তু বলা, বৃন্দাবন থেকে বাড়িতে ফিরে এসেছিলেন, এসে পদ্মাবতীকে নিয়ে আবার বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন করেছিলেন। ভগবানের মধুর মিলন হলো, ভগবানের চাঁদ বদনে চাঁদের হাটে নিদান।